নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সঙ্গে আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এসেছি দেশি মুরগির ঝোলের একটি রেসিপি। তো চলুন আজকে এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি মুরগির মাংসটিকে ম্যারিনেট করে নিচ্ছি। তো প্রথমেই আমি জল দিয়ে ভালোভাবে মুরগির মাংসটিকে ধুয়ে নিয়েছি। এটা দেশি মুরগি, ঘরে পালিত দেশি মুরগি। তো জল থেকে ছেঁকে ছেঁকে আমি এই মুরগির মাংসগুলিকে প্রথমে তুলে নিচ্ছি। এবার আমি সবার প্রথমে এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি পরিমাণ মতো আদা বাটা নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটিকে আমি আদার পরিমাণের অর্ধেক দিয়েছি। তো আদা আর রসুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ, টমেটো আর পেঁয়াজের একটি পেস্ট। তো সেটারই আমি একটি পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটিকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলিকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আমি 1 চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করেছি। হলুদের গুঁড়োটি অ্যাড করার পর এবার আমি এর মধ্যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োকে একসাথে মিক্স করে রেখেছিলাম, সেজন্য আমি বড় চামচের 1 চামচ দিয়েছি। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম লবণ। তো লবণটা আমি 2 চামচের মতো লবণ অ্যাড করলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব সরিষার তেল, যেটা সাধারণত মাংস ম্যারিনেট করতে গেলে লাগে, সেই জিনিসগুলোই আমি এর মধ্যে দিয়েছি। কমনভাবে এই মশলাগুলোই দেওয়া হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলা। সানরাইজের মিট মশলাটা আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এই সব মশলাগুলিকে আমি একসঙ্গে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। মাংসটিকে লাগিয়ে আমি বেশ কিছুক্ষণ এটিকে রেখে দেব। বেশ কিছুক্ষণ বলতে আমি 1 ঘন্টা এটিকে এইভাবে রেখে দেব। তো আপনারা চাইলে এটিকে ফ্রিজেতেও রাখতে পারেন, তবে এটা ফ্রিজে রাখার প্রয়োজন নেই, আমি এটাকে বাইরেই রেখেছিলাম। যেহেতু আমি টক দইটা পেলাম না, সেজন্য আমি হাফ লেমনকে স্কুইজ করে পুরো রসটিকে আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। টমেটো দিয়েছি আর দিয়ে দিলাম হাফ লেবু। এটাতে যে টক দইয়ের যে কাজটা হয় সেটা এই লেবুতে সেম কাজটাই হয়ে যাবে। এবার ভালোভাবে হাতের সাহায্যে এটিকে মিক্স করে নিলাম। নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য এটিকে এভাবেই রেখে দেব। তো এবার একটি কড়া নিয়ে নিয়েছি, কড়াটি গরম করে নিচ্ছি। কড়াতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, যেটাকে বলে সয়াবিন অয়েল বা সূর্যমুখী তেল। সেই সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলটিকে আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবেই গরম করে নেবার পর এবার আমি এই আলুগুলির মধ্যে লবণ এবং হলুদের গুঁড়ো মিক্স করে রেখেছি, সেগুলিকেই একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এই আলুগুলিকে একটু মাঝারি সাইজের আলু রেখেছি আর মাঝখানটা একটু চিরা লাগিয়ে দিয়েছি, যাতে সেদ্ধ হবার সময় একবারে গলে না যায়। সেই জন্যই আলুগুলিকে গোল গোল করে রাখার চেষ্টা করেছি। তো এইভাবে তেলের মধ্যে দিয়ে এবার আমি এটিকে ভালোভাবে ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেজন্য আমি আরেকটা সাইড উল্টে দিলাম। এই আলুগুলিকে ভালোভাবে ভেজে নিচ্ছি। একদম মটনের মতো আমি এটিকে রান্না করে নেব। এটি একটু শক্ত ধরনের মাংস হয়। এটিকে কুকারে দিয়ে সিটি দিয়ে এটিকে রান্না করে নিতে হয়। সেই জন্য প্রথমে আমি কড়াতে দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি কুকারে দিয়ে দেব। তো বন্ধুরা, যদি দেশি মুরগির রান্নাটি এইভাবে করা যায় তো আর এর সাথে কিছুর প্রয়োজন হবে না। খুবই অসাধারণ একটি রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলিকে একে একে তুলে নিচ্ছি।
তো বন্ধুরা, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল এই রকম রেসিপি পাওয়ার জন্য। আমি এই চ্যানেলে গ্রামের পুরানো রেসিপি, অথেন্টিক রোজকার তৈরি হওয়ার রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। ঘরে থাকা সাধারণ যে উপকরণ দিয়ে কিভাবে টেস্টি রান্না করা যায় তারই আমি রেসিপি এই চ্যানেলে দিয়ে থাকি। তো এবার এই যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই আমি মাংসগুলিকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনগুলিকে এর মধ্যে দিয়ে দেব। তো এবার আমি এই চিকেনের টুকরোগুলিকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যেমনভাবে মটনগুলিকে আমরা প্রথমে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিই মশলার সাথে, ঠিক সেরকমভাবেই এই রান্নাটিকেও আমি করে নিচ্ছি। তবে যেমনভাবেই কড়াইয়ের মধ্যে আমরা কষিয়ে রান্না করি না কেন, এটাকে কুকারে দিয়েই তবে এটিকে সেদ্ধ করে নিতে হবে ভালোভাবে। তো সেদ্ধ করার আগে আমি ভালোভাবে এটিকে আগে কষিয়ে নিচ্ছি। তো খুন্তির সাহায্যে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই মাংসগুলিকে খুবই ছোট ছোট করে কাটা আছে। তো এবার আমি ভালোভাবে এটিকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এটিকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি স্লিম রেখেছি। এইভাবেই অল্প আঁচে এটিকে আমি কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব, আবার এটিকে খুন্তির সাহায্যে একটু চালিয়ে নেব। এইরকমভাবেই বেশ কিছুক্ষণ এটিকে তৈরি করে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এই তেল থেকে মাংসগুলিকে চামচের সাহায্যে আস্তে আস্তে তুলে নেব একটি অন্য পাত্রে। তেলটিকে ঝরিয়ে ঝরিয়ে আমি মাংসগুলিকে তুলে নিচ্ছি। দেশি মুরগির মাংস যে এতটা সুস্বাদু হয় না রান্না করে খেলে বুঝবেন না। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি বাকি রেসিপিটা এই তেলের মধ্যেই করে নেব। তেলের মধ্যে কিছুটা মশলা রয়েছে, তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টি পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলি একটু মিডিয়াম সাইজের ছিল, খুব বড় না খুব ছোটও না, সেই রকম পেঁয়াজ ছিল। সেই জন্য আমি 3 থেকে 4টি পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নেবার পর এবার এটিকে হালকা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো। এখানে আমি 2টি টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। টমেটোগুলি দেবার পর খুন্তির সাহায্যে পেঁয়াজ, টমেটো, তেজপাতা আর এই মশলাগুলির সাথে ভালোভাবে এটিকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় দিতে হবে এটিকে, যতক্ষণ না টমেটোগুলি সফট হয়ে যায়। তো এবার আমি কিছুক্ষণ পর এই মশলাটিকে, বাকি যে মশলাটি ছিল সেই মশলাটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। একে একে যে মশলাগুলি বেঁচে ছিল সেই মশলাগুলো, এখানে আমি রসুনের পেস্ট করেছিলাম, সেই রসুনের পেস্টটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদার পেস্ট ছিল কিছুটা, সেই আদার পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্ট ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি যে মশলাগুলি বেঁচে ছিল সেই সব মশলাগুলিকে আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে এটিকে কষিয়ে নেব। তো এখানে সব মশলাগুলিকে আমি দিয়ে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে ভালোভাবে এটিকে কষিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি কিছুক্ষণ এই মাংসর মশলাটিকে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটি গন্ধ আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা দুর্দান্ত আসে আর ঝালটা একদমই থাকে না। তো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। কালারটা খুব সুন্দর একটি কালার এসেছে। এইভাবে অল্প আঁচে এই মশলাটিকে তৈরি করে নিতে হবে। তো এখানে মশলাটি রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সানরাইজের মিট মশলা, সেটা আমি দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো আমি মিট মশলাটা অ্যাড করলাম। এবার
এই সব মশলাগুলিকে একসাথে মিক্স করে নিচ্ছি। গায়ের মধ্যে যে মশলাটি লেগে আছে সেটিকেও একসাথে আমি ক্লিন করে নিচ্ছি। ক্লিন করতে করতে এই মশলাটিকে কষিয়ে কষিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা ওপরে পুরোপুরি ভেসে এসেছে, মানে আমার মশলাটা একদম রেডি। এবার আমি ভেজে রাখা চিকেনের পিসগুলিকে দিয়ে দেব। তবে তার আগে আমি এর মধ্যে অ্যাড করছি লবণ। এখানে আমি 1.5 চামচের মতো লবণ অ্যাড করেছি। যেহেতু মাংসটা ম্যারিনেশনের সময় আমি লবণ অ্যাড করেছিলাম, সেজন্য এখন লবণটা অল্প অ্যাড করলাম। তো লবণটি দেওয়ার পর ভালোভাবে আমি এটিকে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেবার পর এবার আমি এর মধ্যে মাংসের টুকরোগুলিকে দিয়ে দেব। তো মাংসের টুকরোগুলি দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে এই চিকেনের পিসগুলিকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে কিছুক্ষণ এটিকে এইভাবেই রেখে দিচ্ছি। চিকেনগুলির পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলিকে। সব আলু আমি একসাথে দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে এটিকেও কষিয়ে নিচ্ছি। তো মাংস, আলু আর মশলা একসাথে কষানো হয়ে গেছে। এবার এটিকে সিটিতে দিতে হবে কুকারের মধ্যে। তো চলুন কুকারটি নিয়ে আসা যাক। তো বন্ধুরা, এখানে আমি একটি বড় কুকার নিয়ে নিয়েছি। এই কুকারের মধ্যেই এই চিকেনের রেসিপিটা আমি বানিয়ে নেব। এবার চামচের সাহায্যে এই চিকেনগুলিকে, আলুগুলিকে সব এই কুকারের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি সিটিতে পাঠাবার জন্য। তো কুকার ছাড়া এই রেসিপিটা জাস্ট অসম্ভব। যেমন মটনকে কড়াইয়ের মধ্যে বানালে যা হয়, তো সিটিতে দিলে যত তাড়াতাড়ি আমরা নরম মটনটা খেতে পারি, তো সেই রকমই। তো অনেকটা বেশি টাইম লাগে, যেহেতু আমরা সবাই গ্যাসে রান্নাটা করি, সেই জন্য আমরা চাইছি যে যত তাড়াতাড়ি জিনিসটা তৈরি হয়ে যায়। সেই কারণেই আমি এখানে কুকারের ব্যবহার করলাম। এমন নয় যে কড়ার মধ্যে বানানো যাবে না। এটা যদি আঁচেতে তৈরি করা হয়, অল্প আঁচেতে বেশ ঘন্টা দেড়েক ধরে এটি যদি হয়ে যায়, তো খুব সুন্দর রেসিপিটা হবে। চিকেন বা মাটন যদি অল্প আঁচে তৈরি করা যায়, তার স্বাদ একটি অন্যরকম স্বাদ হবে। তো এবার সব মাংস আর আলুগুলিকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল নিয়ে ফুটিয়ে নিচ্ছি। সেই জলটিকে আমি এর মধ্যে অ্যাড করব। তো কখনোই মাংসের মধ্যে যখন জল অ্যাড করবেন, ঠান্ডা জল কখনোই অ্যাড করবেন না। এর মধ্যে একটু গরম জলটা অ্যাড করবেন। তবে খুব বেশি গরম জল করার প্রয়োজন নেই, একটু গরম জল আমি এর মধ্যে অ্যাড করব। তো এবার আমি এর মধ্যে অ্যাড করছি জলটি। এই কড়াইয়ের মধ্যে যে মশলাটি ছিল তার সঙ্গে জলটি অ্যাড করে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। নিয়ে সেই জলটি এর মধ্যে অ্যাড করেছি। আর খুব সুন্দর একটি কালার এসেছে। তো কেউ দেখে বুঝতে পারবে না এটা কিসের ঝোল। তো চিকেন না মাটন দেখে বোঝা দায়। তো এইভাবে আমি এবার আরও একটু জল অ্যাড করে দিলাম। তো জলটি অ্যাড করার পর ভালোভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে নিচ্ছি। এবার আমি এটিকে একটু ক্লিন করে নেব। সাইডগুলি থেকে তেল লেগে রয়েছে, সেটাকে আমি একটু ক্লিন করে নিচ্ছি। নিয়ে এবার আমি এটিকে সিটিতে বসিয়ে দেব। এখানে আমি 7 থেকে 8টি সিটি এটিকে দিয়েছি। যেহেতু পিসগুলি খুবই ছোট ছোট, সেজন্য 8টি সিটি আমি এটিকে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের একটি ঝোল। যেহেতু ও জলটা অ্যাড করলাম, সেজন্য এর মধ্যে আমি অল্প একটু লবণ অ্যাড করলাম। তো একটু মিক্স করে নিচ্ছি। তো এবার কিছুক্ষণ পর এটিকে আমি ঢাকনাটি খুলব। এখন আমি ঢাকনাটা এঁটে নিলাম। 8টি সিটি দিয়ে গ্যাসটিকে আমি ধরে রাখব। গ্যাসটিকে খুলে দিলে চলবে না, গ্যাসটি ধরে রেখে দিতে হবে। গ্যাসটি যখন সম্পূর্ণভাবে রিলিজ করবে, তখনই আমি এর ঢাকনাটি ওপেন করব।
তো চলুন দেখে নিই আজকের রেসিপির ফাইনাল লুক। তো বন্ধুরা, এই হলো আমার দেশি মুরগির ঝোলের ফাইনাল লুক। দেখে খুবই সুস্বাদু আর লোভনীয় মনে হচ্ছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপি।